চলো চেক করে নেবো তোমার পার্সনের সাথে তোমার রিলেশনশিপের ফিউচার কি, ভবিষ্যৎ কি। চলো, 8 অফ কাপসের এনার্জি এসছে। এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু একদম হতাশায় চলে গেছো। তুমি আশা ছেড়ে দিচ্ছ যে হয়তো এই সম্পর্কে আর কিছু হবার নয়, হয়তো এই মানুষটা আর কোনোদিন ফিরবে না। অনেক দিন হয়ে গেছে সে তোমার সাথে কোনো যোগাযোগ করে না, একদম তোমার থেকে দূরে চলে গেছে, দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে তোমার থেকে, ঠিক আছে, বা অন অফ সিচুয়েশন দিচ্ছে, পুরোপুরিভাবে তোমার কাছে আসছেও না, থাকছেও না, আবার পুরোপুরিভাবে চলেও যাচ্ছে না। তুমি বুঝে উঠতে পারছো না যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী। তোমার মোটামুটি একটা আশা শেষ হয়ে যাবার মুখোমুখি, যে হয়তো আর কিছু ঠিক হবে না, হয়তো সব শেষ হয়ে গেল, এই সম্পর্কের হয়তো সব কিছু শেষ হয়ে গেল। তাও তুমি কিন্তু দেখতে পাচ্ছি মনের মধ্যে একটা শক্তি জুগিয়ে আজও অপেক্ষা করছো, আজও তুমি একটা ভরসা রাখছো যে যদি ঈশ্বরের আশীর্বাদ হয় হয়তো একদিন সব কিছু ঠিক হলেও হতে পারে, সবই ঈশ্বরের খেলা। সো তুমি কিন্তু নিজের মনের মধ্যে একটা জোরকে ধরে রেখেছো, ঠিক আছে। আর এই জোরই একদিন তোমার জীবনে তোমার ইচ্ছাকে, তোমার উইশকে ফুলফিল করে দেবে, তোমাকে জিতিয়ে দেবে। তুমি যেটার জন্য দাঁতে দাঁত চিপে ওয়েট করছো, বুকের মধ্যে পাথর রেখে অপেক্ষা করছো, যে মানুষটা আজকে তোমার কাছে নেই, কিন্তু তুমি তাকে ভুলতেও পারছো না, তার কাছে যেতেও পারছো না, চুপচাপ সহ্য করা ছাড়া তোমার কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এখানে দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটা কিন্তু আবারও শুরু হবে। তুমি যে ধৈর্য ধরে বসে আছো সে ধৈর্যের ফল তুমি কিন্তু পাবে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই তুমি ওয়েট করছো, একদিন দুদিন না, অনেক দিন ধরে তুমি ওয়েট করছো, কয়েক মাস, অনেকের ক্ষেত্রে কয়েক বছর হতে পারে, যে তোমার পার্সন তোমার থেকে দূরে চলে গেছে। এবং তুমি কিন্তু তোমার পার্সনের জন্যই ওয়েট করছো, তুমি কিন্তু তোমার পার্সনকে প্রচণ্ড মিস করো, তার জন্য অপেক্ষা করছো। তো তোমার পার্সন কি তোমাকে মিস করে, সে কি তোমাকে মনে করে? 6 অফ কাপস, হ্যাঁ সেও কিন্তু তোমাকে মনে করে, মিস করে, হ্যাঁ সেটা হতে পারে, তোমাকে দেখায় না, সেটা হতে পারে। কারণ এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের কিন্তু তোমার উপরে রাগ থাকতে পারে, যদি তুমি কিছু করেছো আইদার তোমার তোমার পার্সনের উপরে রাগ আছে বলে তোমার পার্সন সেটা মনে করে যে তুমি হয়তো ওর উপর রেগে রয়েছো। তো মিস তো করে, বাট এই মুহূর্তে এই জন্য তোমার কাছে আসতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, বাট হ্যাঁ তোমার কাছে কিন্তু সে ফিরবে। দেখো এখানে পেজ অফ কয়েন, সেও কিন্তু আসার কথাই ভাবছে। সো তোমাদের কিন্তু নিউ বিগিনিং এই সম্পর্কে হতে চলেছে। এতদিন যদি হয়নি, অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অপেক্ষা করেছো, অনেক ধৈর্য ধরে বসে আছো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু সম্পর্ক একটা শুরু হতে চলেছে। কেন? কারণ এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনও ভেঙে রয়েছে, তুমিও ভেঙে রয়েছো, দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ। এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, দুজনেই কষ্ট পাচ্ছ। হতে পারে তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে যেতে পারে, আইদার পার্টনার তোমার থেকে অনেক দূরে চলে গেছে, এ তো তুমি তোমার পার্টনারের থেকে অনেক দূরে চলে এসেছো, যার কারণে কিন্তু সম্পর্কটা ঠিক হচ্ছে না এই মুহূর্তে। ধৈর্য ধরে দুজনেই বসে রয়েছে, বোথ এনার্জি, এখানে দুজনের এনার্জি কিন্তু সেম আসছে, ঠিক আছে।